ইফতার মাসটা তুমি নিও না, রমজান মাসটা তুমি রাইখা দাও। আল্লাহর হাবিব বলেন, যখন রমজান মাসটা প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার মধ্যে শিকল লাগায় দেয়, শয়তানকে শৃঙ্খলে বন্দী রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জান্নাতের দরজাগুলোকে আমার আল্লাহ খুলে দেয়, আর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা মনে মনে ভাবতেছি রোজা যাই না কেন, রোজা যাই না কেন, আর কবরবাসীরা বলে আল্লাহ রমজান মাসটা আমাদের জন্য লম্বা করে দাও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান মাসটা বড় নিয়ামতের মাস। এই জন্য ওই কবরে ঢুকলে বুঝবেন রমজান মাসটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে কেউ যখন রোজা রাখে, রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার মুখে যে দুর্গন্ধ আছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। নিয়ামত বাড়াইছে কে? নিয়ামত বাড়াইছে কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রমজান মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আস-সাওমু লি ওয়া আনা আজদি বিহি। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, রোজা আমার জন্য, সব ইবাদতের ওজন করব আমি আল্লাহর মিজানের পাল্লায়, আর রমজান মাসের সওয়াবটুকু আমি আল্লাহর মিজানের পাল্লায় ওজন করব না। রমজানের কতটুকু সওয়াব আছে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার হাতের মধ্যে দান করে দিব। রোজা শুধুমাত্র একটা ইবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই রবের হাতে যদি আমরা পুরস্কার নিতে চাই, এই দুনিয়ার যখন প্রাইম মিনিস্টার কাউকে পুরস্কার দেয় কত আনন্দ অনুভূত হয়, রাষ্ট্রপতি পুরস্কার দিলে কত আনন্দ লাগে। আর স্বয়ং আল্লাহ বলেন, আস-সাওমুলি, হাদিসে কুদসি, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে পুরস্কার দিব। ওই মুহূর্তে বান্দারা আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। ওই আল্লাহর দেখতে আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? এই জন্য কবর যেহেতু যাইতে হবে, কবরে যাওয়ার আগে রমজান মাসের রোজার মালাটা গলার মধ্যে লাগায়, নামাজের মালা গলায় লাগায়, কোরআন তেলাওয়াতের মালা গলার মধ্যে লাগায়, জিকিরের মালা গলার মধ্যে লাগান। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, যেই কবরে যাইলে আর ফিরে আসা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস এমন আছে, কত রমজানে আমি এসেছি, এই রমজানের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে। আগামী রমজান এমন হতে পারে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসবে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও প্রতাপীর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। যেই দিন আমরা রে মরণ দিবা গো, আমরা রে রমজান মাসে মরণ দিও। আল্লাহর হাবিব কই, উম্মত কেউ যদি রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি
জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণে কত দিন ও আল্লাহ মরণের কত বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুতে কাহিরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণে কত দিন বাকি ও আল্লাহ হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যায় কাশে মরে আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণে কত জানিলাম না গো আল্লাহ হে বন্ধুরে এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে আজ কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজত সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধু মাখা ডাক ঠিক কিনা এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না ওই মা কবরে চলে গেছে আগের মতো সেহরি আর এখন মজা লাগে না মা সাথে সেহরি খাইলে বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগতো কথা বলেন বাবা ঠিক কিনা ওই মা যাদের কবরে এমন হতে পারে রে আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে কথা কোন ঠিক কিনা এই জন্য মা বাপরে ধমক দিয়ে কথা বলবেন না মা বাপের সাথে লইয়া ইফতার করবেন মা বাপের সাথে লইয়া সেহরি খাবেন কবর বড় সাংঘাতিক জায়গা গেলে আর আসা যায় না আমিও গেলে আর আসবো না রে যুবক কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে এমন সংসার সমাজে আছে না নাই বন্ধুরা রে আমার ও যুবকের দল আজকে কথা ফিরে মাহফিল আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটার জান্নাত বানায় দেয় আর জোরে জোরে বলনা আমিন আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস আমার কাছে বিরক্তি লাগলো অনেকের কাছে বিরক্তি লাগে আর কবরবাসীর আল্লাহরে কয় আল্লাহ রমজান মাসটা নিও না কারণ বাড়ির পাশে কবরস্থান কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না কি জানে না রে বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আর কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকে দুনিয়ার কেউ জানে না খবর খবর কেউ রাখতে পারবে না খবর
এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব হাসরের ময়দানেও সে ধরা খায়া যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে অনেকে সারা রাত মোবাইল চালায় ফজর পর্যন্ত চলে না, না শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহর বিনায়ে বিনায়ে ডাক দিবেন। আল্লাহর ডাক দিয়া বলবেন গুনার বোঝা মাথাইলো আমার কাঁদতেছি আল্লাহ, আরে গুনার বোঝা কাঁদতেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ লাগি মাফ করে দাও বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কোন আল্লাহ আর বন্ধু নাই রে রে যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে যদি হাত দিলে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাইবে ওই কঠিন সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করতে পারে কি পারে না। এই জন্য আমি বলেছিলাম যে যাই করুন না কেন একদিন কবরে চলে যেতে হবে। আমার নবী আপনার নবী বলেন যারা কবরের ভিতরে বেনামাজি হয়ে কবরে যাবে, আঙ্গ দেশের ভিতরে বেনামাজি আছে না নাই? বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে ওই কবরের ভিতরে যাওয়ার পর আমার নবী আপনার নবী বলেন ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারবে, আল্লাহু আকবার না কেন এমন জোরে দুই পাশের মাটি আইসা চাপা মারবো রে। ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বান্দা এমন জোরে চিৎকার মারবো ও আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলি এমন ভাবে মাটি চাপা মাইরা হাড্ডি গুড়াইয়া বানায় ফলাইবো, এমন জানলে জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আর পারি না, আর সহ্য হই না, আর কত মারবা, আর পারি না। আল্লাহ গো একবার আবার দুনিয়াতে পাঠাও, আর নামাজ ছাড়ব না। একবার দুনিয়াতে আবার পাঠাও, আর রোজা ছাড়ব না। আল্লাহ কয় না না, সুন্না ইউমিতুকুম সুন্না ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মরণের পরে জীবন দেওয়া হবে, আর মরণ দেওয়া হবে না। আমি আল্লাহর কাছে চলে এসেছো, আর ফিরে যাওয়া যাবে না। এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, শুধু মায়ের আর মা। আমার নবী বলেন এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো কানের পর্দা ফাইটা বেহুশ হয়ে চিৎকার মেরা পড়ে থাকতো। কবরবাসী এমন ভাবে কান্দে, আমার যদি কান থাকতো আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত।
ইন্নাল্লাহা লা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এই